মাহাতো একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর একটি টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুর আগে আমি তোমাদেরকে কয়েকটি কোশ্চেন করি। আজকাল গরম আগের চেয়ে বেশি লাগে কেন বলো তো? এসি বা ফ্যান ছাড়া থাকা কি আগের মতো সহজ? হিমবাহ গলে যাওয়ার কথা আমরা খবরেই বা কেন দেখি? আজকে আমরা পড়ব গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। এর মধ্যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার লুকিয়ে আছে। গ্রিনহাউস এফেক্ট আমরা কাকে বলবো? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে বিকিরিত বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে বাকি অংশ পুনরায় প্রতিফলিত করে দেয়। ফলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ বায়ু সংলগ্ন বায়ুস্তর গরম থেকে জীবকুলের বাঁচার জন্য উপযোগী হয়ে ওঠে। তাকে আমরা বলবো গ্রিনহাউস এফেক্ট। তাহলে গ্রিনহাউস এফেক্টের আমরা সংজ্ঞা পড়লাম। এরপর এই যে গ্রিনহাউস এফেক্ট, এর নামকরণটা কেন করা হয়েছে গ্রিনহাউস? এর নামকরণ করার পিছনে কারণ আছে যে শীত প্রধান দেশে সবজি চাষ কিংবা গাছপালা লাগানোর জন্য কাঁচের তৈরি বাড়ি তৈরি করা হতো। ওই কাঁচের তৈরি বাড়িতে সূর্যের আলো সহজেই প্রবেশ করতে পারত, কিন্তু ভিতরের তাপ বাইরে বেরোতে পারত না। তাকে বলা হতো গ্রিনহাউস। ঠিক একই রকম সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি কি হয়, কিছু অংশ ভূপৃষ্ঠ শোষণ করে বাকি অংশ প্রতিফলিত করে দেয়। প্রতিফলিত রশ্মিটা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। এই রশ্মি ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরে যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এই ধরনের গ্যাসগুলো রয়েছে, এরা শোষণ করে এবং পুনরায় পৃথিবীর দিকে প্রতিফলিত করে দেয়। ফলে কি হচ্ছে না, এটা গ্রিনহাউসের মতো বিহেভ করছে। সেই জন্য একে এই প্রভাবকে আমরা বলে থাকি গ্রিনহাউস এফেক্ট। এরপর গ্রিনহাউস গ্যাসগুলোর উৎস কি না, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের উৎস যানবাহন, কলকারখানা, এগুলো CO2 উৎস। এরপরে আসি মিথেন। মিথেনের উৎস কোথায়? মিথেনের উৎস ধান ক্ষেত, গবাদি পশু। এরপর নাইট্রাস অক্সাইডের উৎস কোথায়? না, নাইট্রাস অক্সাইড সার। জলীয় বাষ্প। জলীয় বাষ্প জলের বাষ্পীভবন। জলের বাষ্পীভবনের ফলে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। এগুলো এদের উৎস। এরপরে আমরা আসি যে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি? বিশ্ব উষ্ণায়ন জিনিসটা গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়াকে আমরা বলে থাকি বিশ্ব উষ্ণায়ন। কি বললাম না, গ্রিনহাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলোর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে আমরা বলে থাকি বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়নের কারণ প্রথম বনধ্বংস। আমরা যে বন ধ্বংস করছি তার ফলে কি না, CO2 পরিমাণ বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে? গাছপালা কমে গেলে, আমরা জানি গাছপালা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় CO2 গ্রহণ করে,
সেই CO2 না গ্রহণ করার ফলে CO2 পরিমাণ বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, এর ফলে গ্রিন হাউস এফেক্ট বেড়ে যাচ্ছে। এর ফলে গ্রিন হাউস এফেক্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি না বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এর ফলাফল কি, কারণ জানলাম, ফলাফল কি? এর ফলাফল হচ্ছে হিমবাহ গলন হচ্ছে। হিমবাহ গলে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। খরা, বন্যা, ঘূর্ণিঝড় এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আজকাল যে জীববৈচিত্র্য, পৃথিবীর যে জীববৈচিত্র্য তা হুমকির মুখে পড়ছে। এরপর আমরা পড়ব যে এই যে গ্রিনহাউস এফেক্ট বললাম আর বিশ্ব উষ্ণায়ন বললাম, এদের পার্থক্য কি? এদের পার্থক্য, গ্রিনহাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন, এদের পার্থক্য কি? এদের পার্থক্য হচ্ছে গ্রিনহাউস এফেক্ট হচ্ছে না একটি প্রাকৃতিক প্রক্রিয়া। গ্রিনহাউস এফেক্ট একটি প্রাকৃতিক প্রক্রিয়া। আর বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল। গ্রিনহাউস এফেক্ট নামক যে প্রাকৃতিক প্রক্রিয়া তার ফলাফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গ্রিনহাউস এফেক্ট কি না তাপ ধরে রাখে। সূর্য থেকে আগত যে রশ্মি, সেই রশ্মিটা শোষিত হয়, ফলে তাপ ধরে রাখে। আর বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কি হয় না তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। এরপর হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। এটা কি জীবন ধারণের জন্য প্রয়োজনীয়? হ্যাঁ, এটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। গ্রিনহাউস এফেক্ট যদি না থাকতো তাহলে কি হতো না পৃথিবীর তাপমাত্রা কখন দিনের বেলায় খুব বাড়তো, রাতের বেলায় খুব কমে যেত, যার ফলে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় হতো না। কিন্তু বিশ্ব উষ্ণায়ন কি? এটি হচ্ছে ক্ষতিকর। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ক্ষতিকর। এই হচ্ছে দুটোর তফাৎ। এরপর হচ্ছে প্রতিকার। আমরা কিভাবে বিশ্ব উষ্ণায়নকে আমরা প্রতিকার করতে পারবো না, প্রতিকার করার প্রথম ধাপেই কি হচ্ছে না গাছ লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, যেমন সূর্য শক্তি, বায়ু শক্তি, জলশক্তি এগুলো ব্যবহার করতে হবে, জোয়ার ভাটা শক্তি এগুলো ব্যবহার করতে হবে। গাড়ির ব্যবহার কমাতে হবে, সাইকেল, ভ্যান এগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গ্রিনহাউস এফেক্টের প্রতিকার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।